দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। রাতের অন্ধকারে বিজেপির দুই কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে খানাকুল থানার অন্তর্গত খানাকুল বিধানসভারই চিংড়া পঞ্চায়েতের রঞ্জিত বাটি এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীদের নাম গোকুল চক্রবর্তী এবং সঞ্জয় নাগা। আরামবাগ মেডিকেল কলেজে তারা চিকিৎসাধীন। তাদের সাথে দেখা করতে এলেন বিজেপির জেলা সভাপতি সুশান্ত বেরা এবং অন্যান্য কর্মীরা। দেখুন বিস্তারিত। গতকাল রাত্রিবেলা খানাকুল বিধানসভার অন্তর্গত লোকটার নাম চিংড়া অঞ্চল যে আছে সেখানে রঞ্জিতবাটি গ্রাম, এরা জয়রামপুর থেকে বাড়ি ফিরছিল। আর আমাদেরই দুটো কর্মী মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, কিন্তু ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা পূর্ব পরিকল্পনা মাফিক এদেরকে ফলো রেখেছিল এবং ওরা ওখানে যেতেই ওদের বাইক থেকে নামিয়ে যেভাবে ওদের ওপর টর্চার হয়েছে, মেরেছে, আপনারা দেখেছেন। একটা হাতের সম্পূর্ণভাবে হাতটাকে যেন ঘুরিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে দুজনে নৃশংসভাবে। আর মারা হয়েছে, এটা মেরে দেওয়ার পরিকল্পনা ছিল। কোনোরকমভাবে ওরা বেঁচে উঠেছে। পূর্ব পরিকল্পনাভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের এইভাবে আর খানাকুলে টিএমসি অত্যাচার করছে, মারধর করছে। এইভাবে আর বোঝাতে চাইছে যে ওদের পায়ের তলার মাটি তো সরে গেছে, সেই জন্য বিজেপিকে মারধর করে রুখে দিতে হবে, ভয় দেখাতে হবে। সেই পরিকল্পনা নিয়ে আমাদের দুটো কর্মীকে ওনারা প্রচণ্ড মারধর করেছে, তাদের প্রাণের সংশয় ছিল। আজকে আমি হসপিটালে এসেছি, ওনাদেরকে দেখতে এসেছি। এখানে এসে দেখলাম যে ভয়ানক পরিস্থিতি, ওনাদের সিটি স্ক্যানে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী দিনে ওদেরকে বড় আরও ট্রিটমেন্ট করাতে হবে, কারণ ওরা যেভাবে ইনজিওর হয়েছে তাতে করে ওনারা ওদের জীবন নিয়ে সংশয় দেখা দিয়েছে। বর্তমানে আমরা এখানেই আছি হসপিটালে, আমরা ওনার সিটি স্ক্যান করতে অপেক্ষা করব, তারপরে দেখি কোনো ব্যবস্থা নেওয়া যায়। আমরা থানাতেও ফোন করব, বা থানাতে আমরা আমাদের প্রতিনিধিরা গেছে। অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে ওদের ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে গিয়ে থানা ঘেরাও করব। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখুন, গতকাল রাত্রিতে যে রঞ্জিত বাটি চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে, এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে। কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে, আগে এরা সিপিএম এর নম্বর 1 হারমাদ ছিল। এই চিংড়ার রঞ্জিত বাটিতে দৌড়খোলা পাড়ে এরা রেগুলার বসে ওই দেশি চুল্লু, জানেন তো, চুল্লুর প্যাকেট ছাড়া বিজেপি আর কিছু করতে পারেন। এই মদ টদ খেয়ে নিজেদের মধ্যেই মারামারি করেছে। তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে বলপাই, যে নতিকপুর 2 বলপায়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে ইনজিওর্ড হয়েছিল। কারো মাথা ফেটেছিল, কারো হাত ভেঙেছিল, পুলিশকে মারধর করেছে। সেখানে মামলা দুটিরই জয়। তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দুটি মামলা, মিথ্যে মামলা রুজু করে। তারই 41-এ নোটিশ আনতে যাদের দিকে ফাঁসানো হচ্ছে এই কেসে, তারা থানায় গিয়েছিল। থানা থেকে ফেরার পথে দেখে বিজেপিরই ওখানে নিজেদের মধ্যে মারামারি চলছে। তারা পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায়, ওদের ঝামেলায় পড়েন। এখন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, যেটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে মাল মদ খেয়ে মাতলামি করে, তো সেইগুলোকেই তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এই পুরুলজালি বিধায়ককে বলি, তৃণমূলকে অস্ত্র নিয়ে ঘুরতে হয় না, অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় তোমাদের বিজেপির লোককেই।
তাই বলছি, এরকম অপদার্থ কুলাঙ্গার বিধায়ক কিছুদিন প্রচারের আলো আসতে পারছিল না, গতকাল একটা নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্বের ইস্যু পেয়ে গেছে, এখন সেটা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই প্রশাসন আছে, পুলিশ আছে, আইনের পথেই চলবে, যেটা সঠিক সেটা পুলিশ তদন্ত করে বার করবে। এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ পুরুলজালি বিধায়ক এটাকে নিয়ে ফুটেজ নেওয়ার চেষ্টা করছে, কারণ ওর পায়ের তলায় মাটি চলে গেছে, সেই কারণে, আর অন্য কিছু নয়। এটাকে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।